এ আমার যুবক, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক ইমানের কথা বলার কারণে, দ্বীনের কাজ করার কারণে, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করার কারণে, মাহফিলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তাদেরকে যদি দুনিয়াতে আল্লাহ সূর্যের আলো থেকে দূরে রাখেন, তাইলে যারা এইরকম যৌবনকালে আল্লাহ ইবাদত করবে, যৌবনকালে দ্বীনের কাজ করবে, যৌবনকালে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত দিয়ে সাজাবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সূর্যের কোনো আলো তাদের গায়ে লাগাবে না। আল্লাহু আকবার। এজন্য হাদিসের মধ্যে বলা হয়, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, যার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যার মধ্যে কোনো লুটপাট থাকবে না, যার মধ্যে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যার মধ্যে কোনো আত্মীয়করণ থাকবে না, যার মধ্যে কোনো দলীয়করণ থাকবে না, একমাত্র কেবলমাত্র জনগণের জন্য দেশের সাথে কাজ করবে, যেখানে যে কোনো বিচার আচার করবে, ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ কয়, তোমাকে আরশে আজিমের নিচে আমি আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দেব। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কালটাকে হেফাজত করছে, কারণ এটা পাগলা কাল, লাগামহীন ঘোড়া, যা ইচ্ছা তাই করতে পারে। 10-12 জন যুবক দাঁড়ায় গেলে মহল্লার মুরব্বীরা কিছুই করতে পারবে না, বলবে আমরা এটা করবই, আমরা এটা দেখেই ছাড়ব। এই যুবকরা যদি গানের আসর করত, এখানে যদি কোনো মদের আসর জমাইতো, কোনো গুনার আসর জমাইতো, আপনাদের ক্ষমতা ছিল না বাধা দেওয়ার। কথা কয় না? কারণ যৌবন কাল বড় পাগলা কাল। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, যুবক, যৌবন কালটাকে তুমি কন্ট্রোল করছো, যৌবন কালে তুমি মাহফিলের ব্যবস্থা করছো, যৌবন কালে 3 দিন সময় লাগাইছো, 10 দিন সময় লাগাইছো, চিল্লা লাগাইছো, কোনো খারাপ কাজ, বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদের নামে, গায়ে মরিচির নামে কোনো অশ্লীলতা হতে দেও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই বিবাহের সূচনা লগ্নে নাচানাচি হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, এই দাম্পত্য থেকে যে সন্তান আসবে, এটা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। এই সন্তান হবে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দেশের টাকা লুট করে বাহিরে নিয়ে জমাবে। কেন? তার সূচনাটা কি ছিল না ভালো? আর যেই বিবাহ হবে মসজিদের মধ্যে, আল্লাহর হাবিব বলেন, আযামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা। যেই বিবাহতে অপচয় হয় না, কোন রকমের ইসরাফ হয় না, বেহুদা খরচ হয় না, সংক্ষিপ্ত আকারে সুন্দর করে করে মসজিদে হয়, আল্লাহর নবী ডাক দেয়া কই, সবচাইতে বরকতপূর্ণ বিবাহ হয়। রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে, মালিক, আমার জীবনে এমন কোন গুনাহ নাই যা করি নাই, নেশা করছি মালিক, আমার জীবনে প্রেম করছি মালিক, আমার জীবনে সন্ত্রাসী করছি, আমার জীবনে কত মানুষের গায়ে হাত লাগাইছি, বুঝি না, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ আমি এই কাজগুলো করে ফেলছি রে, আজকে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি আর কোনো দিন এই কাজ করব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, তুই তো আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ উড়াই দিছস। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার,
गुना बंदा करदास बहु शर्मसार ফেরেশতারা রে আয় আয় দেখে যায় বেতলার উত্তর পাড়ার যুবকরা মাহফিল কইরা শুধু মাহফিল কইরা ক্ষান্ত হয় না যাই এরা তাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে গুনার জন্য চোখের পানিগুলো টপ টপ করে বাড়তেছে আল্লাহর হাবিব ডাক দেয়া কয় এ দুনিয়ার উম্মতেরা জানো রে জাহান্নামের আগুনটা কত শক্তিশালী হবে আটলান্টিক মহাসাগর সাগর মহাসাগর পানি দিয়া এই আগুনকে অফ করা যায় না কিন্তু তুমি যদি আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়া 2 ফোঁটা পানি ফেলতে পারো আল্লাহর কসম তোমার এই চোখের পানির এত পাওয়ার আল্লাহর জাহান্নামের আগুনকে সাথে সাথে নিভাই দে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহর ভয়ে যারা কান্দে আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ জাহান্নামের আগুন তাদের উপর হারাম করে দে শুধু তাই না আল্লাহ ডাক দিয়া কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ কই যুবক শুধু গুনাহগুলো মাফ করলাম তা নয় যেই জায়গাটা গুনাহ দিয়ে ভরা ছিল আমি আল্লাহ সেই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতু والناس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم শেষ যার ভালো সব তার আমরা মাহফিলের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এখানে এই সকল দিনই প্রোগ্রাম দিনই মাহফিলগুলোর আয়োজন করা হয় যেমন নসিহত পাশাপাশি দোয়ার জন্য বিশেষ করে অনেকে টাকা পয়সা দেন সাহায্য করেন অনেকে দেশ বিদেশ থেকে দোয়ার জন্য আবেদন করেন আর দোয়াউ হুয়াল ইবাদা হাদিসের মধ্যে আসে দোয়াটাই একটা মুস্তাকিল ইবাদত স্বয়ং সম্পূর্ণ ইবাদত আর দোয়া এত পাওয়ারফুল যে দোয়া দিয়ে এমন অনেক অসাধ্যকে সাধ্য করা যায় যা কোনো অস্ত্র দিয়ে সরঞ্জাম দিয়ে মেশিনারিজ দিয়ে করা যায় না এই জন্য বলা হয়েছে আর দোয়া ও সালাহুল দোয়া মুমিনদের হাতে সবকিছু মিলিয়ে আমরা অবশ্যই মোনাজাত করে মাঠ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ বলুন সকলেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক আমিন আমি কোরআনুল কারীমের সূরা আল কাহাফ এর 12 এবং 13 নম্বর আয়াত ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করছি একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করছি উত্তরপাড়া বেগতলা একটা ঐতিহ্যবাহী এলাকা বর্তমান বাংলাদেশে হেফাজতে ইসলাম যে একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব তিনি কিন্তু আপনাদের বেগতলার কৃতি সংগঠন কয় না
আপনারা খুশি না? বেরতলার মাটিতে তিনি জন্ম নিয়েছেন। অনেক বড় মাপের একজন বুজুর্গ আলিম, শেখুল হাদিস, এবং হাদিস, বহু হাদিস যার মুখস্থ, এবং অত্যন্ত শরীফ এবং ভদ্র একজন মানুষ। আল্লামা শায়েখ সাজিদুল্লাহ মান সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা গোটা বাংলাদেশে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য আল্লাহ তাআলা ওনার ছায়াকে দীর্ঘায়িত করে। সম্মানিত সুধী, এই আয়াতে কারিমা গুলোর তিলাওয়াতের পিছনে পোস্টারের শিরোনাম উত্তরপাড়া যুবকদের উদ্যোগে আজকে। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, আনন্দিত। বাংলাদেশে যত বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে, অধিকাংশ বর্তমান সময়কার যুবকদের দ্বারাই আঞ্জাম দেওয়া হচ্ছে, যুবকদের দ্বারাই হচ্ছে। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এইসব এলাকার থেকে মাহফিল করে ঢাকা যাওয়ার সময় ভৈরবটা পার হলে শুধু কলের গানের আওয়াজ শোনা যেত। রাত্রে বেলায় যখন আমরা ঢাকা যাইতাম, দেখা গেছে ওই ভৈরব সেতু পার হওয়ার পর দুই দিক থেকে বাউল গান, আওলা জাওলা গান, এরপরে বিভিন্ন রকমের কলের গান, নাটের গান, এগুলো কিন্তু এক সময় আমরাও দেখছি ছিল বিভিন্ন এলাকায়। এই সকল গানের আয়োজন করত কারা? এলাকার মানুষ এবং যুবক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যুবকদেরকে এমনভাবে চেঞ্জিং করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এখন এই যুবকরা গানের পরিবর্তে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে, ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? যুবকদের দ্বারা কি সম্ভব? কারণ যুবকদের গায়ে যে রক্ত আছে এটা হলো গরম পাগলা রক্ত। যুবকরা মাঠে নামছে, 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ। ঠিক কিনা? কত বছরের ক্ষমতা? 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ। বোঝা গেল এদেশের যুবকরা ইচ্ছা করলে এই দেশকে একটা পৃথিবীর মধ্যে মডেল দেশ বানাইতে পারে। এটা প্রমাণ। দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, নির্যাতন মুক্ত একটি দেশ আমার এই কলিজার টুকরা যুবকরা উপহার দিতে পারে, ঠিক কিনা বলেন? ওই এই যুবকদের সম্পর্কে মূলত দু একটি কথা বলার নিয়তি আমার এই আয়াতে কারিমা পেলাম। সূরাতুল কাহাফে, কাহাফ মানে হলো গুহা, পাহাড়ের গুহা, পাহাড়ের গর্ত। এটার অনেক লম্বা ঘটনা, আমার পুরা ঘটনা বলা এখানে টার্গেট নয়, আর লম্বা ঘটনা বলে আপনাদেরকে কষ্ট দেব না। বাদশাহ দাকিয়ানুস না, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের খেদমতে আলোচনা করি। একজন মুশরিক বাদশা দেশের মধ্যে শিরকি আইন চালু করছে যে তাকে সেজদা দিতে হবে, মূর্তিকে সেজদা দিতে হবে, মূর্তিকে প্রণাম করতে হবে। আর এই আইনের কেউ বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে আয়না ঘরে ঢুকানো হবে। কোন ঘরে? এখন তো আর আয়না ঘর চিনতে কারো কোনো সমস্যা নাই। আয়না ঘরে তাকে ঢুকানো হবে। এটা ছিল তখনকার রাষ্ট্রের আইন। কেউ এই ভয়ে মুখ খুলে নেয়, কিন্তু 7 জন যুবক এরা আপোষে মিলে পরামর্শ করে যে না, আল্লাহর জমিনে শিরক হবে, আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী আইন হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো এই ঘটনা তো আল্লাহর নবীর বহু আগের ঘটনা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাচ্ছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। এর আগে আল্লাহ তাআলা 7 এবং 8 নম্বর আয়াত ওখানে বলছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াল রাকিম কানু মিন আয়াতিনা আজাব। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন যে আসহাবে কাহাফ
গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল, এরা আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন, ফাতার এর বহু বচন হলো ফিতয়াত, আমানু বিরাব্বিহিম, এরা তাদের রবের উপরে পূর্ণাঙ্গ ঈমান স্থাপন করেছে। আর আমি আল্লাহ তাদের উপর সহায়ক হয়ে তাদেরকে মহব্বত করে ভালোবেসে দিন দিন তাদের ঈমানকে আমি বৃদ্ধি করে দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আরো কি করে শুনেন, এদের বুকে এত সাহস ছিল, এরা লক্ষ কোটি অস্ত্রকে তারা কোনো পরোয়া করত না। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কয় তাদের অন্তরটাকে আমি আল্লাহ মজবুত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়, যারা মুসলমান হয়, এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, এরা ভয় করে তো একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে। যদি বলুন ঠিক কিনা? কাউকে ভয় করে না। লা নাখাফু ইল্লাল্লাহ। সব মাখলুক, আমিও মাখলুক, খালেক সৃষ্টিকর্তা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলতে হবে কে? আল্লাহ পাক বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, দেশের মধ্যে শিরকি আইন চালু হয়ে গেল, সবাই রাষ্ট্রদ্রোহী মামলার ভয়ে শিরকি আইন মেনে নিল। কিন্তু না না, 7 জন যুবক আপোষে পরামর্শ করে নিল, কেউ প্রতিবাদ না করলো, আমরা প্রতিবাদ করব। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ পাক বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ বানিয়েছি, বয়স দিয়ে, শক্তি দিয়ে, অর্থ করে দিয়ে তোমরা শ্রেষ্ঠ উম্মত হও নাই। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের বৈশিষ্ট্য হবে তোমরা আমরে বিল মারুফ করবে, সৎ কাজের আদেশ করবে, আর যেখানেই অসৎ কাজ হবে সেখানেই তোমরা রুখে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? ওই যুবকদের অন্তরকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে মজবুত করে দিয়েছিলেন। তাই 7 জন যুবক বললেন, কেউ যদি আমাদের সাথে নাও থাকে, কে আছেন? আরো জোরে বলতে হবে কে? যে কথা সেই কাজ। ওই 7 জন যুবক একত্রিত হয়ে বাদশাহ দরবারে গিয়ে দাঁড়িয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যারা দিয়েছিল এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাবের 7 জন যুবক। এই 7 জন যুবক বলল যে চলো, গায়রুল্লাহকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করলে পৃথিবীর সব কিছু তোমাকে ভয় করবে। আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহকে ভয় করতে পৃথিবীর কোন হিংস্র প্রাণী কে তারা ভয় করত না। হিংস্র প্রাণীরা তাদেরকে দেখলে ভয় করত। একজন আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য গেছে। তিনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেমী দিন। ও ভাগ গিয়ে দেখে তিনি বাড়িতে নাই। ম্যাডাম আছে, জিজ্ঞাসা করছে পিসা বুজুর্গ কোথায়? ম্যাডাম ছিল একটা দারোগা। আছে না এরকমের দাজ্জাল? অনেকের বাড়িতে এরকমের দাজ্জাল সাইজের ম্যাডাম আছে। আরে যদি মেশিন খুলে মাউথ যদি চালু করে আর কেউ থামাইতে পারে না, অনর্গল চলতেই থাকে।
তো দাজ্জাল টাইপের ম্যাডাম ছিল, যখন বলছে পিসা হুজুর কই তুমি কি জন্য আসছো, ওনার কাছে মরিদ হওয়ার জন্য। হ্যাঁ একটা ভণ্ড, তুমি আর একটা ভণ্ড। কার কথা কয়? পিসাবের কথা কয়, যে পিসাব ওনার সাথে। এই জন্য হাদিসের মধ্যে আছে খাইরুকুম খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। বউ যদি স্বামীরে বালা কয়, বুঝতে গেলে এই স্বামী সবচেয়ে বড় আল্লাহ। কারণ ম্যাডামরা পারতে স্বামীরে কি কয় না, কথা কয় না, স্বামীর প্রশংসা করে না। তো যা মুখে আস যে ভণ্ড, নিজেও ভণ্ড, আরো মানুষকে মুরিদ করে এদেরকেও ভণ্ড বানাইতেছে। ওই স্ত্রীর ওয়াজ শুনে যে বেড়া মুরিদ হইতে গেছিল, বাপরে বাপ কার কাছে আয়, হে বলে ভণ্ড। আস্তে করে রওনা দিয়ে আসে, ফেরত যাচ্ছে। এলাকার মানুষ ওনাকে একটু অপরিচিত, চেনা নাই, জানা নাই। বেততলা গ্রামে যদি কোনো অপরিচিত মানুষ ঢুকে, আপনারা জিজ্ঞাসা করেন না, ভাই আপনি কার কাছে আইছেন, কই যাবেন, আপনার বাড়ি কই, জিজ্ঞাসা না। তো লোকজন উনি যখন চলে যাচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথা থেকে আসছিলেন, কার কাছে আসছিলেন? তো ভাই ওই যে পিসা, ওনার নাম বলছে, ওনার কাছে আসছিলেন। তো ওনার সাথে দেখা হয়েছে, না উনি নাকি বাড়িতে নাই, কোথায় যেন গেছে। তো অপেক্ষা করেন, ওনার সাথে দেখা করে যান। তো ভাই কি দেখা করবো, যে ওয়াজ হের বাড়ির থেকে শুই নিয়েছে, এরকম ওয়াজ হুজুররাও করতে পারে না, অনর্গল ওয়াজ করছে। তো এই ওয়াজ শোনার পর তো আর তার সাথে দেখা করার মানসিকতা নাই। আরে ওনার বউ কি কইছে না কইছে, ওইটা আপনি দেখেন। আপনি একটু দেরি করে দেখা করে যান, আসছেন জি, আচ্ছা। ইনি যখন আসতেছে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে, লাকড়ি গুরু বহন করতেছে একটা সিংহ। সুবহানাল্লাহ, কালকে কয়েন কি সিংহ, জঙ্গলের রাজার নাম কি সিংহ। আর এই সিংহরে যে নিয়ে আসতেছে বেদ দিয়া চাবুক মাইরা, এটা হলো একটা আজদা সাপ, সাপ দিয়া চাবুক মারতেছে, চাবুক। আল্লাহু আকবার বলেন। যে বেটা মরি দিতে আইছে, ওই বেটা ওই দৃশ্য দেখা অবাক, কি দেখি মানুষ না অন্য। লাকড়ি নিয়ে আইসা বাড়িতে ফালাইছে, সাপ সাইরা দিছে, চলে গেছে, সিংহ চলে গেছে। উনি তো অবাক যে সিংহ মানুষ খা, আর এবেটা সিংহরে সোয়ারি বানাইছে। সাপে কামড় দিলে মানুষ বাঁচে না, সাপ রে বেদ বানাইছে, কাজুন বানাইছে। সুবহানাল্লাহ কোন হুজুর, আমি তো মুরিদ হতে আসছিলাম, যাওয়ার জন্য আমার প্রস্তুতি হয়ে গেছিল, চলেই যাচ্ছিলাম, এলাকার মানুষ আমাকে ফিরে রাখছে। এখন হুজুর কি জন্য তুমি ফেরত যাইতেছে? হুজুর আপনার বয়সে ওয়াজ করছে, এই ওয়াজ শোনার পর থাকার মন মানসিকতা ছিল না। আমি কি দিয়ে আসছি দেখছ? জি, এটাই তো অবাক। বেদ বানাইছেন সাপ দিয়ে, আর সোয়ারি বানাইছেন, বাহন বানাইছেন সিংহরে। এটা কি জন্য জানো? এই আমার বউ আমার যে এত কিছু কয়, আমি সহ্য করি, এই জন্য আল্লাহ আমার এই মর্যাদা দান করছে। মা বোনরা পর্দার আড়াল থেকে ওয়াজ শুই না করেন না, আজকে হুজুর একটা সুন্দর ওয়াজ করে গেছে, আমরা যা পারি তা কমু, আর স্বামীদের কামকে শুধু বরদাস্ত করা। নেগেটিভ বুঝেন না কিন্তু। আল্লাহর হাবিব বলেন, যদি পৃথিবীতে কেউ কাউকে সিজদা দেওয়ার পারমিশন থাকতো,
তাহলে স্ত্রীগণকে আমি হুকুম দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করার। স্বামীর মর্যাদা কম না বেশি? স্বামী মন জোগায়া চলে, স্বামীর আনুগত্যশীল হলে ওই বিবির জন্য আল্লাহর জান্নাতের সব গেট খোলা থাকে। প্রত্যেকটা গেট ওই নারীকে আহ্বান করবে, আয় আয়, তোর জন্য আমার জান্নাতের গেটগুলো খোলা। কেন রে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, তুমি রমজান মাসের রোজা রেখেছিলে, স্বামী তোমার বিদেশ ছিল, স্বামীর আমানত তুমি রক্ষা করেছো, লজ্জাস্থানকে তুমি হেফাজত করেছো, স্বামীর আনুগত্য করেছো, তাই আল্লাহ তোমার উপর খুশি হয়ে জান্নাতের সব গেটগুলো তোমার জন্য খুলে দিলেন। তুমি যে কোনো গেট দিয়ে ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারো। তোমার জন্য ওপেন জান্নাত। তখন ওই মুরিদ বললেন, হুজুর এমন বেয়াদব, তাকে কি তালাক দেওয়া যায় না? বাবারে, আমি যদি তালাক দিই মানুষের খাসলত পরিবর্তন হয় না। কথা আছে না একটা, কয়লা যায় না, কয়লার ময়লা যায় না ধইলে, ঠিক না? খাসলত যায় না কইলে, খাসলত অভ্যাস পরিবর্তন হয় না। আমি যদি তাকে তালাক দিয়ে আরেকজন স্বামীর ঘরে যাবে, ওই স্বামীকেও সে জ্বালাবে, ওই স্বামী সহ্য করতে পারবে না, তার গায়ে হাত উঠাবে। তাই কষ্ট করেছি, তাই আমি করেছি এবং ভবিষ্যতেও আমি করি। এই আযাব আরেকজনের ঘাড়ে চাপাইতে চাই না। আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে। এ মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর তাকওয়া যাদের অন্তরে আছে, আল্লাহর কসম রেখে পৃথিবীর কোনো কিছুকে তারা ভয় করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো হুজুন নাই। উলামায়ে কেরাম জানেন, একটা সম্পর্ক দুনিয়ার পেরেশানির সঙ্গে, আরেকটা সম্পর্ক পরকালের পেরেশানির সঙ্গে। আল্লাহ বলেন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, পরকালেও মৃত্যুর পর থেকে কোনো ঘাটিতে তাদের কোনো ভয় নাই। ওই 7 জন যুবক মনে আছে তো? ওই 7 জন যুবক পৃথিবীর কোনো কিছু কি তারা ভয় করে না। এরা বলল, আল্লাহ তাওহীদ অন্তরের মধ্যে জায়গা দিয়েছি, সুতরাং কোনো গায়রুল্লাহকে ভয় করব না। চলো রে, চলো সরাসরি চ্যালেঞ্জ করি। কেন এবার আল্লাহর জমিনে শিরকি আইন সে করে দিল? সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, 7 জন যুবক একত্রিত হয়ে বাদশাহকে ডাক দিয়া বলল, জমিনটা তোমার বাবার কিনা নয়, আসমানটাও তোমার বাবার নয়। যখনই কেউ নিজের পৈতৃক সম্পত্তি মনে করে, তখনই তাই আর তার আসন চাইরা পলাইতে হয়। কথা কি ঠিক বললাম না? যখনই অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে, যখনই অন্যের ক্ষমতাকে নিজের ক্ষমতা মনে করে, দাম্ভিকতা যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপর পাকড়াও চলে আসে। আমার ভাইরা, 7 জন যুবক বুকে সাহস নিয়ে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, ইলকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এ বাদশা, জমিনের মালিককে, আসমানের মালিককে,
সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহ বিরোধী আইন করবে, এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ যখন ছুড়ে দিলাম, বাদশাহ তখন তাদের কি বলল, এত বড় স্পর্ধা, তোমাদের এত বড় সাহস, আমার আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করলা, আমার আইনের বিরুদ্ধে তোমরা একত্রিত হয়ে আমার কাছে প্রতিবাদ জানানোর জন্য আসলা। তোমরা কি জানো রে, আমার কাছে কিন্তু র্যাব বাহিনী আছে, আমার কাছে কিন্তু স্পেশাল ফোর্স আছে, আমার কাছে কিন্তু সেনাবাহিনী আছে, অ্যারেস্ট করে তোমাদেরকে এক্ষুনি লালগড়ে পাঠিয়ে দেব। যুবকগুলো জবাব দিয়ে কয়, না না, তুমি জানো না আমাদের কানেকশন আসমানের মালিক আল্লাহর সঙ্গে। তোমার এই হুমকিকে আমরা পরোয়া করি না, কারণ আমরা জানি রে আমাদের রব আল্লাহ আমাদেরকে বাঁচাবে। কে বাঁচাবে? আল্লাহ। এই কথা বলে যুবকগুলো রওনা দিল। যেই দেশে শিরিক হয়, যেই দেশে আল্লাহর আইন বাস্তবায়ন হয় না, যেই দেশে গুনাহ বেবিচার সচরাচর হতে থাকে, না রে না, ওখানে থাকবো না, আমরা হিজরত করে চলে যাব। তাই পাহাড়ের গুহার দিকে রওনা দিলেন। বড় আশ্চর্যের বিষয় হলো, এরা যখন রওনা দিল, তাদের সঙ্গে একটা কুকুর রওনা দিল। সুবহানাল্লাহ। ও ভাই, কুকুর যখন তাদের সঙ্গে রওনা দিল, তারা কুকুরকে প্রশ্ন করলো, আমরা তো ঈমান রক্ষা করার জন্য যাচ্ছি, কুকুর তুমি কি জন্য আমাদের সঙ্গে রওনা দিলা? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। আরো আস্তে সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কুকুরের জবান দেয়া কথা বলানোর শক্তি আছে না নাই? এ ভাই, কুকুর তো একটা প্রাণী, তার কথা বলার শক্তি আল্লাহ দিতে পারেন। গাছ গাছালি, পাথর, জড় পদার্থ, ওইগুলোকে দিয়েও আল্লাহ কথা বলা। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, বুখারী শরীফের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর যখন নতুন মিম্বার বানালেন, যেই মিম্বারের মধ্যে বসে আগে খুতবা দিতেন, খেজুর গাছের গোড়া। যেদিন নতুন মিম্বারে বসলেন, আল্লাহর কসম, ওই পুরাতন মিম্বার খেজুর গাছের গোড়া এমন কান্না শুরু করে দিল, যার কান্নার আওয়াজ গোটা মসজিদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলল। সুবহানাল্লাহ। এ ভাই, কেন সেই খেজুরের গাছের গোড়া কান্না করলো? ওই কান্না করে আর কর, নতুন মেম্বার পেয়ে গেছেন গো, আর কোনদিন আপনি আমার মধ্যে বসবেন না। এ পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সংস্রবী ছিলাম পয়গম্বর, আজ থেকে তো আপনার জিসিম মুবারক, আপনার দেহ মুবারক আমার মধ্যে বসবে না, আমি সহ্য করতে পারবো না। তাই বিরহ ব্যথা সহ্য করতে না পেরে আমি কান্না শুরু করে দিলাম। হে মুসলমান, আল্লাহর হাবিব মিম্বার থেকে নেমে ওই খেজুরের গাছের গোড়াকে সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া সান্ত্বনা দেয় আর কয়, কান্দিস না, আমি ওয়াদা দিলাম রে, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে মসজিদে নববী থেকে বাহির করবে না। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম জানেন,
মসজিদে নববীর পুরাতন এরিয়া, ওখানে লেখা আছে হাদা হাদ্দু মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের আল্লাহর নবীর জামানায় মসজিদে নববীর যে এরিয়াটা ছিল, পিলারের মধ্যে আরবিতে লেখা আছে এটা হলো আল্লাহর নবীর জামানার মসজিদের এরিয়া। এর ভিতরে কয়েকটা খাম্বা আছে, এর মধ্যে একটা খাম্বার নাম উস্তুয়ানায়ে হান্নানা, লেখা আছে হাদিহি উস্তুয়ানাতুল হান্নানা। ওইটাই সেই পিলার যার উপর বসে আল্লাহর পয়গম্বর খুতবা দিতেন। কান্নার কারণে পয়গম্বর মিম্বর থেকে নেমে তাকে সিনার সঙ্গে লাগাইয়া এখানে রেখে দিয়েছেন আর বলে দিয়েছেন, আমি নবী তোমাকে মসজিদে জায়গা করে দিলাম, আমার পর্যন্ত কেউ তোমাকে এখান থেকে সরাবে না। গাছ কান্না করে আর হুকুম। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমাদের সামনে গাছের রাস্তার গাছগুলো আপনাকে সালাম দেয় রে, আপনাকে সিজদা করে, পশুগুলো এসে আপনাকে সিজদা করে, আমরা কি আপনাকে সিজদা করব না? নবী কয় না না, এরা তো আমাকে সিজদা করে আল্লাহর হুকুমে, আমি যে নবী কথা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য। কারণ আমি তো শুধু মানব আর দানবের নবী, গোটা পৃথিবীর নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি তো রাহমাতুল লিল ইনসি ওয়াল জিন্ন, রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য, গোটা বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। वो रहमत आलम है शाहे असवद अहमर, वो रहमत आलम है शाहे असवद अहमर, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो रहमत आलम है शाहे असवद अहमर, वो सैयद कौनाइन है आकाए उमम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। सुबहानाल्लाह। उन्हीं तो सवार जन्मे श्वेतांग, কৃষ্ণাঙ্গ, জিন, ইনসান, পশু পাখি সবার জন্য তিনি রহমত হিসাবে আসছেন। সুবহানাল্লাহ। আমরা তার নবীর এই বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বছর যারা হায়াত পেয়েছেন, তাদের থেকেও আমাদের মর্যাদা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? ও ভাই, এটা আমার আপনার বুজুর্গি নয়, এটা বিশ্ব নবী রহমতে আলমের বুজুর্গি। সুবহানাল্লাহ। हर मुए बदन भी जुज़बा बन के करे शुक, हर मुए बदन भी जुज़बा बन के करे शुक, कम है बहुदा उनकी इनायत से, कम है बहुदा उनकी इनायत से कम है। গোটা শরীরের পশমগুলো দিয়ে যদি গোটা জিন্দেগি তার শুকরিয়া আদায় করা হয়, আল্লাহর কসম রে, জিন্দেগি খতম হয়ে যাবে, পয়গম্বরের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার ভাইরা, সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ। পাথরের সঙ্গে কথা বলছেন, পাথরে তার ব্যাপারে কথা বলছেন, মাঝহারি সাহেব বলছেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহ পাক যদি পাথরকে দিয়ে কথা বলাইতে পারেন, গাছকে দিয়ে কথা বলাইতে পারেন, প্রাণীকে দিয়ে পারেন না? আরো জোরে বলেন, পারেন না?
সুতরাং ওই কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। কুকুরটা তখন তাদেরকে ডাক দিয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ। আল্লাহু আকবার। কুকুর ডাক দিয়া বলে, এ 7 জন যুবক, এ যুবকের দল, তোমরা দিন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছ, তোমরা ওখানে বিশ্রাম করবে রে। পাহারাদারের কাজটুকুন, সিকিউরিটি গার্ডের কাজটা আমি কুকুর তোমাদের দরওয়াজায় বসে করব। কোরআনে আল্লাহ বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। শুধু তাই নয়, কুকুর ডাক দিয়া কয়, আমি তোমাদের সঙ্গে যাব, কারণ তোমরা হলে আল্লাহর পেয়ারা বান্দা, আর আমিও যদি তোমাদের সংস্রব অবলম্বন করতে পারি, আল্লাহ আমাকেও তোমাদের মতো মর্যাদা দান করবে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেন, একটা কুকুর যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারিমে তার জায়গা করে নিতে পারে, কোরআনে আল্লাহ একবার নয়, 2 বার নয়, 3 বার কুকুরটার কথা আলোচনা করছে। তাইলে আমরা যদি আলেম ওলামাদেরকে মহব্বত করি, ভালোবাসি, নায়েবে রাসূলদেরকে যদি ভালোবাসি, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যদি ভালোবাসি, আল্লাহর কসম, নবী কয়, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসলে হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নসিব হয়ে যাবে। আমার ভাইরা, ওই আসহাবী কাহাফ, ওই যুবকগুলো গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহ পাক সূর্যকে বলে দিলেন, সূর্য, আমার এই খাস, আমার এই পেয়ারা বান্দাদের গায়ে কিন্তু তাপ দিবি না। সুবহানাল্লাহ। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ কয়, এক কাত হয়ে যদি শুয়ে থাকে, তাইলে তাদের এই সাইডগুলো মাটি খেয়ে ফেলবে। এই জন্য আমি কুদরতি ভাবে কখনো ডান কাত, কখনো বাম কাতে তাদেরকে ঘুরাই। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ালু আন কাহফিহিম। আর সূর্যকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সকল এলাকায় সব দিকে তুমি তাপ দিবে, আলো দিবে, কিন্তু আমার খাস বান্দাদের, আমার পেয়ারা বান্দাদের গায়ে কিন্তু তুমি তাপ লাগাবে না। এ আমার যুবক, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক ইমানের কথা বলার কারণে, দ্বীনের কাজ করার কারণে, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করার কারণে, মাহফিলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তাদেরকে যদি দুনিয়াতে আল্লাহ সূর্যের আলো থেকে দূরে রাখেন, তাইলে যারা এইরকম যৌবনকালে আল্লাহ ইবাদত করবে, যৌবনকালে দ্বীনের কাজ করবে, যৌবনকালে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত দিয়ে সাজাবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সূর্যের কোনো আলো তাদের গায়ে লাগাবে না। আল্লাহু আকবার। এজন্য হাদিসের মধ্যে বলা হয়, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, যার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যার মধ্যে কোনো লুটপাট থাকবে না, যার মধ্যে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যার মধ্যে কোনো আত্মীয়করণ থাকবে না, যার মধ্যে কোনো দলীয়করণ থাকবে না, একমাত্র কেবলমাত্র জনগণের জন্য
দেশের সাথে কাজ করবে, যেখানে যে কোনো বিচার আচার করবে, ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ কয় তোমাকে আরশে আজিমের নিচে আমি আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দেব। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবন কালটাকে হেফাজত করছে। কারণ এটা পাগলা কাল, লাগামহীন ঘোড়া, যা ইচ্ছা তাই করতে পারে। 10-12 জন যুবক দাঁড়ায় গেলে মহল্লার মুরব্বীরা কিছুই করতে পারবে না, বলবে আমরা এটা করবই, আমরা এটা দেখেই ছাড়ব। এই যুবকরা যদি গানের আসর করত, এখানে যদি কোনো মদের আসর জমাইতো, কোনো গুনার আসর জমাইতো, আপনাদের ক্ষমতা ছিল না বাধা দেওয়ার। কথা কয় না? কারণ যৌবন কাল বড় পাগলা কাল। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় যুবক, যৌবন কালটাকে তুমি কন্ট্রোল করছো, যৌবন কালে তুমি মাহফিলের ব্যবস্থা করছো, যৌবন কালে 3 দিন সময় লাগাইছো, 10 দিন সময় লাগাইছো, চিল্লা লাগাইছো, কোনো খারাপ কাজ, বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদের নামে, গায়ে মরিচির নামে কোনো অশ্লীলতা হতে দেও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই বিবাহের সূচনা লগ্নে নাচানাচি হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, এই দাম্পত্য থেকে যে সন্তান আসবে এটা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। এই সন্তান হবে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দেশের টাকা লুট করে বাহিরে নিয়ে জমাবে। কেন? তার সূচনাটা কি ছিল না ভালো? আর যেই বিবাহ হবে মসজিদের মধ্যে, আল্লাহর হাবিব বলেন আযামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা, যেই বিবাহতে অপচয় হয় না, কোন রকমের ইসরাফ হয় না, বেহুদা খরচ হয় না, সংক্ষিপ্ত আকারে সুন্দর করে করে মসজিদে হয়, আল্লাহর নবী ডাক দেয়া কই সবচাইতে বরকতপূর্ণ বিবাহ হয়। আর আমরা এখন আধুনিকতার ছোঁয়া নামে লাইটিং করে জারবাতি লাগিয়ে গোটা 1 কিলো 1/2 কিলো পর্যন্ত অপচয়, আর রাত্রের বেলা ডেস্ক লাগায়া যুবক যুবতীরা নাচতে থাকে। এই বিবাহের পরে দাম্পত্য জিন্দেগি থেকে যে সন্তান আসবে এটা আব্দুল কাদের জিলানী, রাবিয়া বসরি হবে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হবে, শাহপরান হবে, এটা হবে এরশাদ শিকদার, এটা হবে কালা জাহাঙ্গীর টুকাই সমান, এটা হবে ঐশীর মতো বদমাশ। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন চিন্তা করেন না? আজকে আপনি হুজুরের কাছে গিয়ে বলেন দোয়া তাবিজের কথা, ওলাটা কথা শুনে না, এর উত্তর দিকে যাইতে গেলে দক্ষিণ দিকে যায়, ঠিক না? এটার জন্য কি পোলাটা দায়ী না আপনি দায়ী? কারণ আপনি তো আপনার বিবাহের শুরুতে গায়ে হলুদের নামে, গায়ে মরিচের নামে নাচানাচি করছেন। আমি মরিচ কি জন্য জানেন? মরিচ লাগালে মানুষ লাফায় না। তো যেহেতু এখানে ডেস্কের সামনে লাফাইতেছে, মজা গেলে এর মধ্যে কেউ না কেউ মরিচ লাগাইছে, এই জন্য গায়ে হলুদ আর গায়ে মরিচ দুইটাই করি। কথা বলেন ঠিক কিনা? সত্য হলো ইসলামী কানুন মেনে, সারা শরীয়ত মেনে এলাকার মধ্যে যদি সব অনুষ্ঠান হয়, আল্লাহর কসম এই এলাকাতে আসমান থেকে খাইর ও বরকতের ফয়সালা। আর এটার দায়িত্ব হলো যুবকদের, মুরব্বীদের সাথে পরামর্শ করে যে আমাদের এই এলাকা হবে, আমাদের বেততলা হবে আদর্শ এলাকা, এই এলাকা থেকে দেখে আশপাশের এলাকাগুলো আমাদের থেকে শিখবে। কোনো বাসা বাড়িতে বিবাহ শাদীর অনুষ্ঠানে ড্যান্স বাজবে না, কোন রকমের অশ্লীলতা বেহায়াপনা হতে পারবে না, ঠিক কিনা বলে? এটা হবে যুবকদের দায়িত্ব। আল্লাহ এই জন্য যুবকদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওই যুবক, যেই যুবক গুনাহগুলোকে সামনে নিয়ে
রাত্রের অন্ধকারে রুমের মধ্যে বসে বসে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে, মালিক আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যা করি নাই, নেশা করছি মালিক, আমার জীবনে প্রেম করছি মালিক, আমার জীবনে সন্ত্রাসী করছি, আমার জীবনে কত মানুষের গায়ে হাত লাগাইছি, বুঝি না, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ আমি এই কাজগুলো করে ফেলছি রে, আজকে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি আর কোনো দিন এই কাজ করব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যুবক তুই তো আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ উড়াই দিছস। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, करम भी व लुत्फे खुदा बंदगार, गुना बंदा करदास बहु शर्मसार। ফেরেশতারা রে আয় আয়, দেখে যায় বেতলার উত্তর পাড়ার যুবকরা মাহফিল কইরা, শুধু মাহফিল কইরা ক্ষান্ত হয় না, এরা তাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে, গুনার জন্য চোখের পানিগুলো টপ টপ করে বাড়তেছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, এ দুনিয়ার উম্মতেরা, জানো রে জাহান্নামের আগুনটা কত শক্তিশালী হবে। আটলান্টিক মহাসাগর, সাগর মহাসাগর পানি দিয়া এই আগুনকে অফ করা যায় না, কিন্তু তুমি যদি আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়া 2 ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর কসম তোমার এই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহর জাহান্নামের আগুনকে সাথে সাথে নিভাই দে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর ভয়ে যারা কান্দে আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ জাহান্নামের আগুন তাদের উপর হারাম করে দে। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া কই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয়, যুবক শুধু গুনাহগুলো মাফ করলাম তা নয়, যেই জায়গাটা গুনাহ দিয়ে ভরা ছিল আমি আল্লাহ সেই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। তাইলে আমাদের এই যুবকরা বর্তমান সময়ে এই সকল তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন, দোয়ার মাহফিল, এগুলো আমাদের জন্য শুভ লক্ষণ, আমাদের ইঙ্গিত করে ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম কায়েম হবেই হবে, ঠিক কিনা বলেন? জমিন কার? আসমান কার? হুকুম চলবে কার? হবে ইনশাআল্লাহ। সমস্ত জালেম মুক্ত হবে, হয়তোবা তার জন্য অনেক কুরবানি লাগবে, যেমনটা আফগানিস্তানে হয়েছে। পৃথিবীর মধ্যে একটা মাত্র ইমারত ইসলামিয়া পূর্ণাঙ্গ ইসলামী শরীয়ত মতো চলে, সেটা হলো আফগানিস্তান। আফগানিস্তানে কোনো চুরি নেই, কোনো ডাকাতি নেই, কোনো দুর্নীতি নেই, কোনো সন্ত্রাসী নেই। পৃথিবীকে চমকাই দিয়ে এমন এমন জিনিস আবিষ্কার করতেছে, গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা তাদের এই আবিষ্কার দেখে হতভম্ব। আর এমন এমন কিছু আল্লাহর জমিন থেকে তারা পাচ্ছে, আল্লাহর দেওয়া নিয়ামত, যা পৃথিবীর কোন রাষ্ট্রে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই সকল যুবকরা
কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কখনো যদি প্রয়োজন হয়, আর কখনো যদি মালওয়ানদের মতো কেউ আমার নবীকে, ইসলামকে সন্ত্রাস বলে গালি দেয়, তাইলে আলিম উদ্দিনের মতো তার কল্লা আনতে আমাদের দেরি হবে না। কথা বলে ঠিক না? কারণ মান সাব্বা নাবিয়ান, যে আল্লাহর নবীকে গালি দিবে, ফাকতুলুহু, তার সাথে সাথে কতল করে দেবে। সব কিছু আল্লাহর নবী বরদাস্ত করছে। নিজের শারীরিক নির্যাতন, হিজরত করছে, কিন্তু আল্লাহর নবীকে যদি কেউ গালি দিছে, সাথে সাথে আল্লাহর নবী তার প্রতিশোধ নিয়েছে। বাবু কাতলি কাব ইবনুল আশরাফ, বুখারী শরীফের অধ্যায়, মানলি কাব ইবনুল আশরাফ, ইহুদির এক বদমাশ আমার নবীকে গালিগালাজ করে। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন, কে আছো? এই বদনসিবের কল্লাটা আমার সামনে পেশ করে দিন। মুহাম্মদ ইবনে নায়লা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পারমিশন দেন, কিছুক্ষণ পরে তার কল্লা উপস্থিত করে দিন। সুবহানাল্লাহ। তাকে হত্যা করে তার কল্লা আল্লাহর নবীর সামনে পেশ করে দিয়েছেন। নবীকে গালি দেওয়া, রিসালাতকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, ইসলামকে গালি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর হাবিবকে নিজের জানের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের গোষ্ঠী ব্রাদর থেকে, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে সব চাইতে বেশি ভালো। ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে প্রতিবাদ হচ্ছে ওই ঠাকুর যে শয়তানে বলছে ইসলাম সন্ত্রাস, মুসলমান সন্ত্রাসী। আরেক শয়তান পার্লামেন্টে, ইন্ডিয়ার পার্লামেন্টে বলছে যে মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে হত্যা করতে। আরো জোরে নাউজুবিল্লাহ কম। এরা মনে করছে মুসলমান ভদ্র, ভদ্রতাকে দুর্বলতা মনে করছে। আমরা অনেক ভদ্র, অনেক ভালো, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে কথা বললে আমরা সিংহের মতো গর্জে উঠতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফের মুশরিক যারা ইসলামের ক্ষতি করতে চাবে, ইসলামের নবীর উপর আঘাত করতে চাবে, তাদের বেলায় আমরা ইস্পাত কঠিন লৌহ মানব। কথা বলেন ঠিক কিনা? বিন্দু পরিমাণ তাদেরকে আমরা ছাড় দেব না। প্রতিবাদ আজকের এই মাহফিল থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি ফার্দার ভবিষ্যতে আবারও ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে, কোরআন নিয়ে যদি কটূক্তি করা হয়, আমরা কোনো কিছু মানব না, মার্চ করে ওখানে গিয়ে তোমাদেরকে হত্যা করব। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমার ব্যক্তির উপর আঘাত নয়, আমার গোষ্ঠীর উপর আঘাত নয়, এটা আমার ধর্মের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু তাই চলুন আমাদের জীবনের মধ্যে আমরা চেঞ্জিং নিয়ে আসি, পরিবর্তন নিয়ে আসি। আমরা কোনো খারাপ কাজকে হা বলবো না, না বলবো। কথা বলেন ঠিক কিনা? যত ভালো কাজ আছে নিজেরাও করব এবং অন্যদেরকে আমরা উৎসাহিত করব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা যুবকদের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন বলুন। এই যুবকদেরকে আল্লাহ দিন দিন ঈমানি হিম্মত আর ঈমানি সাহস আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে ওই আসহাবে কাহাবে 7 জন যুবকের মতো তাদেরকে পাক্কা ঈমানদার, দিনদার হিসাবে কবুল করুন।